তুমি 3-4 মাস ধরে বেতন দিচ্ছ না? আমি আশ্রমখানা খুলেছি। হ্যাঁ, 500 টাকা লাগবে। গতকাল তুমি 1,000 টাকা নিয়েছো, এত টাকা দিয়ে কি করো? গতকাল তোমার টিচার ফোন দিয়েছিল, তুমি নাকি টিউশনিতে যাচ্ছ না। টিউশনিতে যাচ্ছ না কেন? আর টিউশন ফি দিচ্ছ না, কি করেছো টাকা? টাকা দিবা না ভালো কথা, এত কথা শুনিতে হবে কেন? তোমার পিছনে মাসে মাসে লাখ লাখ টাকা খরচ করছি কেন? এই রেজাল্টের জন্য? তুমি নাকি টিউশন বাদ দিয়েছো? টিউশন ফি টাকাতে কি করো? আঙ্কেল ওকে মারবেন না। কি বলতে চাও তুমি? বিশ্বাস করুন আঙ্কেল, এখানে ওর কোনো দোষ নেই। ও না থাকলে আমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতাম না, এমনকি পাশও করতে পারতাম না। কি বলো? একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি কোন স্যারের টিউশন ফি দাও না কেন? আসলে আমি ছোটবেলায় কোনোদিন আমার বাবাকে দেখিনি। আমার বাবা অনেক ছোটবেলায় মারা গিয়েছেন। আমার মা খুব অসুস্থ। আমি একটা ছোট গ্যারেজে চাকরি করি। সেই গ্যারেজের টাকা দিয়ে আমার মায়ের চিকিৎসা বা পড়ালেখা কোনোটাই হয় না। আজ থেকে তোমার কোনো প্রয়োজন হলে আমাকে বলবে। আজ থেকে আমরা বন্ধু, ওকে? ঠিক আছে, কিন্তু তুমি টাকা পাবে কই? আমি যেভাবেই হোক তোমাকে লেখাপড়া করাবো। কিন্তু কেন? আসলে আমার বাবা মা আমার পেছনে যত টাকা খরচ করুক, আমাদের ভালো রেজাল্ট সম্ভব না। আমি জানি তোমার দ্বারা সম্ভব। এটা কিসের টাকা? এটা দিয়ে তুমি তোমার টিউশন ফি দিবা। ধন্যবাদ বন্ধু। তুই রেজাল্ট ভালো করতে পারিসনি, কিন্তু সত্যিকারের মানুষের মতো একটা কাজ করেছিস।